বিশ্বকাপ জিতেছে স্পেন, কিন্তু ম্যাচ শেষের বাঁশির পর উৎসবের বদলে মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা, হাতাহাতি আর বিতর্ক। সংঘর্ষে নেপথ্যে থাকা আর্জেন্টাইন তারকা লিয়ান্দ্রো পারেদেসকে মুহূর্তেই লাল কার্ড দেখান মাঠে থাকা রেফারি, কিন্তু সেই লাল কার্ড বাতিল করার ঘোষণা করেছে ফিফা। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত ফিফার? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের লড়াইয়ে স্পেন 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পরে উল্লাসের বদলে মাঠে সৃষ্টি হয় চরম উত্তেজনা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উদযাপন ও পরাজয়ের ক্ষোভ রূপ নেয় সংঘাত, সংঘর্ষে। দুই দলের খেলোয়াড়, বদলি বেঞ্চের সদস্য এবং কোচিং স্টাফদের মুখোমুখি অবস্থানে মাঠ যেন মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। একাধিক প্রতিবেদন অনুযায়ী উত্তেজনার সূত্রপাত ঘটে স্পেনের অধিনায়ক রদ্রির উদযাপন কেন্দ্র করে। রদ্রির উল্লাসের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনা তাকে আঘাত করার চেষ্টা করেন। রদ্রির সঙ্গে সঙ্গে মলিনার মুখোমুখি হলে স্পেনের এরিক গার্সিয়া ও বোরহা ইগলেসিয়াস তাদের অধিনায়কের পাশে এসে দাঁড়ান। টেলিভিশনের সরাসরি ফুটেজে দেখা যায় এক মারমুখী রূপ। আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের এরিক গার্সিয়ার গলায় হাত দিয়ে তাকে মাটিতে ফেলে দেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। একই সময় স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি সহ দুই দলের একাধিক ফুটবলার তীব্র ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে নিজের দলের খেলোয়াড়দের শান্ত করতে ও মাঠের পরিস্থিতি সামাল দিতে আপ্রাণ চেষ্টা করতে দেখা যায়। অবশেষে ম্যাচ কর্মকর্তা ও সতীর্থরা মাঝপথে হস্তক্ষেপ করে সংঘাত নিয়ন্ত্রণে আনেন। ম্যাচের পরপরই মাঠের এই বিশৃঙ্খলা ঘিরে চরম বিভ্রান্তি ছড়ায়। প্রাথমিক সংবাদে দাবি করা হয়েছিল এরিক গার্সিয়ার ওপর চড়াও হওয়ায় লিয়ান্দ্রো পারেদেসকে রেফারি স্লাভকো ভিনচিচ সরাসরি লাল কার্ড দেখিয়েছেন। তবে বিবিসি পরবর্তীতে নিশ্চিত করে এটি একটি প্রযুক্তিগত ভুল ছিল। ফিফা স্পষ্ট জানিয়েছে, ম্যাচ চলাকালীন পারেদেসের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফিফার অফিসিয়াল ম্যাচ রিপোর্ট অনুযায়ী ফাইনালে আর্জেন্টিনার একমাত্র লাল কার্ডটি পেয়েছিলেন এনজো ফার্নান্দেজ, যিনি দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। বিশ্বকাপের ফাইনাল মঞ্চে এমন কদর্য সংঘাত বরদাস্ত করছে না বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফাইনাল পরবর্তী এই হাতাহাতির ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা। পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নিয়ে এরই মধ্যে একজন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে, যিনি জড়িত দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভূমিকা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবেন। তবে এই বিচার প্রক্রিয়া ও প্রতিবেদন প্রকাশে কতদিন সময় লাগবে সে বিষয়ে ফিফার পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।